হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল স্প্রিং রোল। রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে তৈরি করা হয় চাইনিজ রেস্টুরেন্টে, আমি হুবহু সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ফার্স্টে আমি ভালো মতো করে কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি এবং গাজর। একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং তেল নিয়েছি 1 টেবিল চামচ। এটা একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে আদা রসুন পেস্টটাকে। এখন বাঁধাকপি কুচি এবং গাজর কুচিটা আমি দিয়ে অনবরত নেড়ে নিব। আমি এটা নেড়ে নেওয়ার পর এখানে আমি তেল দিব। আমি যে যে উপকরণগুলো দিচ্ছি সেই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে। আর চাইনিজ রেস্টুরেন্টে তারা একটু সাদা ভাব রাখে, সেটার থেকে আরও বেশি মজার হবে যদি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই স্প্রিং রোল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে, খেতে অনেক মজার হবে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। আপনার কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচ এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে কালো গোলমরিচের গুঁড়োটা স্মেলটা বেশি ভালো লাগে, এই জন্য কালো গোলমরিচ দিয়েছি। ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে ভালো মতো করে আমি অনবরত নেড়ে নিব। আর এই ভেজিটেবল স্প্রিং রোলটা আমি একটু সতের মতো করে নিব না, আমি একটু নরম করে ভাপ দিয়ে নিব, কারণ আমার কাছে বাঁধাকপি এবং গাজরের ক্রাঞ্চি ভাব কিংবা যে স্পিলটা আমার কাছে ভালো লাগে না। এর জন্য আমি অল্প পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, 1 পিঞ্চ পরিমাণে দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। বাঁধাকপি এবং গাজর থেকে পানি উঠেছিল, সেটা দিয়েই আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা যদি একটু ক্রাঞ্চি ভাব খান তাহলে আরেকটু পুরটা নামিয়ে ফেলবেন, তাহলে ক্রাঞ্চি ভাব থাকবে। আমি বাজারে কেনা ফেলোশিট দিয়ে আমি আজকে এই স্প্রিং রোলটা তৈরি করব। আর বাজারে কেনা ফেলোশিটের প্রাইস হচ্ছে 180 টাকা। আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর এখানে টোটাল 30 পিসের মতো থাকে। এইখান থেকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আপনারা এক একটা ফেলোশিট থেকে টোটাল 2টা করে তৈরি করতে পারবেন। আর যদি ছোট করে স্প্রিং রোল তৈরি করেন তাহলে আপনারা 4টা করে তৈরি করতে পারবেন এক একটি ফেলোশিট থেকে। এখন আমি দুই পাশে ময়দার আঠাটা লাগিয়ে নিচ্ছি। এক সাইডে আমি এই ভেজিটেবল পুরটা দিয়ে দিয়েছি, সামান্য একটু গ্যাপ রেখে দেন দিতে হবে এই ভেজিটেবল পুরটা। তারপর আমি এভাবে করে একটু ফোল্ড করে নিব, তাহলে ভাঁজটা দেখেন সুন্দর হবে। আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন দেখতেও হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতো হবে দেখতে, খেতেও অনেক ক্রাঞ্চি হবে, অনেক ভালো লাগবে। এভাবে করে একটু ফোল্ড করে দিচ্ছি, তারপর আমি মুড়িয়ে নিব। এক একটি স্প্রিং রোল দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতে বেশ মজার হয়েছিল। আপনারা যদি এই স্প্রিং রোল ভেজিটেবলটা খেতে পছন্দ না করেন তাহলে আপনি এখানে চিকেন পুর কিংবা বিফ পুর দিয়েও এটা তৈরি করতে পারেন। আর একটি রেসিপিতে আমি আপনাদের সাথে চিকেন ভেজিটেবল স্প্রিং রোলটার শেয়ার করব রেসিপি ইনশাল্লাহ। আজকে আমি তৈরি করছি ভেজিটেবল স্প্রিং রোল। আমার এই ভেজিটেবল স্প্রিং রোলটা তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে আমি আবার একটু আঠা লাগিয়ে নিচ্ছি, ময়দার আঠা আমি যেভাবে তৈরি করেছি 2 চা চামচ ময়দার সাথে 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, তাহলে ময়দার আঠাটা তৈরি হয়ে যাবে। এরকম ছোট ছোট স্প্রিং রোল খেতে বেশ মজার হয়েছিল, অনেক ক্রাঞ্চি হয়েছিল। এটা আপনারা স্যুপের সাথে খেতে পারবেন কিংবা ইফতারি কিংবা বিকালের নাস্তা হিসেবে আপনারা এটা সার্ভ করতে পারবেন মেহমানদের সামনে কিংবা বাসায় খেতে পারবেন। হয়ে গিয়েছে আমার মজাদার স্প্রিং রোল। এখন আমি তেলটা গরম করতে দিয়েছি আর এক এক করে আমি স্প্রিং রোলগুলো তৈরি করে নেব। আপনারা এটা ফ্রিজে রেখে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং খেতে পারবেন। এরপর আমি গরম তেলে এগুলি ফ্রাই করে নিব। আর এটা ফ্রাই করতে খুব কম সময় লাগে, 1 মিনিটেরও কম সময় লাগে। মুচমুচে করে আমি একটু ভেজে নেব। স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে বেশ মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।